নমস্কার, আপনারা দেখছেন হাই নিউজ। আমি শ্রীপর্ণা রয়েছে আপনাদের সঙ্গে। শুরু করছি আজকে নিউজ টুডে। মদ্যপ যুবকদের হাত থেকে বাঁচাতে গিয়ে মৃত্যু যুবতীর, আহত গাড়িতে থাকা সহযাত্রীরাও। গোটা ঘটনায় ফের একবার প্রশ্নের মুখে রাজ্যের নারী নিরাপত্তা। মদ্যপ যুবকদের হাত থেকে বাঁচতে গিয়ে মৃত্যু যুবতীর, দুর্বৃত্তদের হাত থেকে বাঁচতে গিয়ে ভুল পথে চলে যায় গাড়ি, তখনই উল্টে যায় গাড়িটি। দুর্ঘটনায় মৃত্যু হয় এক যুবতীর। মৃতার নাম সুতন্দ্রা চট্টোপাধ্যায়। আহত গাড়িতে থাকা সহযাত্রীরাও। এখনো পুলিশ অভিযুক্তদের ধরতে পারেননি। গোটা ঘটনায় ফের একবার প্রশ্নের মুখে রাজ্যের নারী নিরাপত্তা। জানা গিয়েছে, মৃতা যুবতীর বাড়ি হুগলির চন্দননগরে। পেশায় ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থার কর্মী তিনি। রবিবার গভীর রাতে ছোট গাড়িতে করে চালক সহ 5 জন চন্দননগর থেকে গয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। গাড়িতে ছিলেন সুতন্দ্রাও। বুদবুদে একটি পেট্রোল পাম্পে তেল ভরানোর সময় গাড়ি দাঁড় করাতেই কয়েকজন যুবক সুতন্দ্রাকে উত্ত্যক্ত করতে থাকে। বুদবুদ থেকে পানাগড় পর্যন্ত কয়েকজন যুবক একটি ছোট্ট সাদা গাড়িতে করে তাদের ধাওয়া করে। অভিযুক্ত যুবকরা সকলেই মত্ত ছিলেন বলে দাবি। সুতন্দ্রাদের গাড়ির পিছনে থাকা অভিযুক্তদের গাড়ি থেকে লাগাতার উড়ে আসছিল কটূক্তি। পানাগড়ে আসার পরে ওই যুবকদের গাড়িটি ধাক্কা দেয় সুতন্দ্রাদের গাড়িতে। পানাগড়ের বাজারে রাইস মিলের রোডের মুখে তাদের গাড়ি আটকাতে গেলে ভয়ে সুতন্দ্রাদের ছোট গাড়িটি রাইস মিল রোডে দ্রুত গতিতে ঢুকিয়ে দেন চালক। এতেই ঘটে বিপত্তি। নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি প্রথমে একটি দোকানে ধাক্কা মারে, এরপর রাস্তার ধারে শৌচাগারে ধাক্কা মারে এবং রাস্তায় পড়ে থাকা লোহার যন্ত্রাংশেও ধাক্কা লেগে উল্টে যায়। ঘটনাস্থলে যুবতীর মৃত্যু হয়। গাড়িতে থাকা বাকি 4 জন সামান্য আহত হয়েছেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় কাকসা থানার পুলিশ। দেহ উদ্ধার করে পুলিশ মহকুমা হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে। অন্যদিকে যারা কটূক্তি করছিল তাদের এখনো সন্ধান চালাচ্ছে পুলিশ। খতিয়ে দেখা হচ্ছে আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ। হাই নিউজ নেটওয়ার্ক। 3 জনকেই মেরেছে কাকা। ট্যাংরার ঘটনা বর্ণনা সেই কিশোরের। সোমেই ছাড়া হচ্ছে হাসপাতাল থেকে। মা, কাকিমা আর তার দিদিকে খুন করেছে তার কাকা প্রসূন দে। ট্যাংরা কাণ্ডের জীবিত 14 বছরের কিশোর প্রদীপ দে এমনটাই দাবি করেছেন পুলিশের কাছে। কিশোরের বয়ান অনুযায়ী ট্যাংরার দে পরিবারের 2 বধূ রমি দে এবং সুদেষ্ণা দে এবং কিশোরী প্রিয়ম্বদার খুনি প্রসূন দে। পুলিশের কাছে সেদিনের ঘটনাও বর্ণনা করেছে কিশোর। সোমবার তাকে বাইপাসের ধারে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হবে। ছাড়া পাবেন প্রসূনও। এরপর পুলিশ কি করবে তা এখনো স্পষ্ট নয়। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে দুজনকেই অন্য কোনো হাসপাতালে নিয়ে যাওয়া হবে। সেখানে চিকিৎসকদের পরামর্শ নেওয়া হবে। দে পরিবারের 2 ভাই প্রণয় এবং প্রসূন সম্পূর্ণ সুস্থ হলে তাদেরকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করবেন তদন্তকারীরা। প্রসূনই যে 2 বধূর খুনি তা আগে দাবি করেছিলেন তার দাদা প্রণয়। বর্তমানে তিনি এনআরএস হাসপাতালে চিকিৎসাধীন। কিশোর আপাতত সুস্থ। তার সঙ্গে তদন্তকারীরা কথা বলেছেন। প্রাথমিকভাবে সে দাবি করেছে তার মা, কাকিমা এবং দিদি প্রিয়ম্বদাকে খুন করেছেন কাকা প্রসূন। তবে কিশোরের বয়ান খতিয়ে দেখা হচ্ছে। 14 বছরের প্রিয়ম্বদার মৃত্যু হয়েছে খাদ্যে বিষক্রিয়ার জেরে। অভিযোগ, তাকে জোর করে ঘুমের ওষুধ মেশানো পায়েস খাওয়ানো হয়েছিল। এক আধিকারিক জানিয়েছেন, বাবা কাকার পরিকল্পনা জানতে পেরে গিয়েছিল প্রিয়ম্বদা। সেই কারণেই সে কিছুতেই পায়েস খেতে রাজি হয়নি। তাকে মারধর করে পায়েস খাওয়ানো হয় দাবি করছে কিশোর। সেই কারণেই প্রিয়ম্বদার নাকের নিচে এবং ঠোঁটে এবং শরীরের অন্যান্য জায়গায় আঘাতের চিহ্ন পাওয়া গিয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট অনুযায়ী 2 বধূ রমি এবং সুদেষ্ণার মৃত্যু হয়েছে অতিরিক্ত রক্তক্ষরণের কারণে। ঘুমন্ত অবস্থায় তাদের হাতের শিরা এবং গলার নলি কেটে দেওয়া হয়েছিল। মঙ্গলবার গভীর রাতে কিশোরকে নিয়ে বেরিয়েছিলেন প্রণয় এবং প্রসূন। বুধবার ভোরের দিকে তাদের গাড়ি ইএম বাইপাসের ধারে মেট্রোর পিলারে ধাক্কা খায়। দুর্ঘটনায় 3 জনই গুরুতর জখম হয়েছিলেন। আপাতত তাদের সুস্থ হওয়ার অপেক্ষায় তদন্তকারীরা। হাই নিউজ নেটওয়ার্ক। মধুর প্রতিশোধ ভারতের। কোহলির বিরাট সেঞ্চুরিতে পাকিস্তানকে হেলায় হারালো ভারত। 8 বছর আগে ইংল্যান্ডের মাটিতে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ওভালে ভারতকে হারিয়ে জিতেছিল পাকিস্তান। 2017 সালে সেই ম্যাচের বদলা নিল ভারত। এবারে চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে প্রায় ছিটকে যাওয়ার অবস্থান পাকিস্তানের। প্রথমে ব্যাট করে 241 রান করেছিল পাকিস্তান। বিরাট কোহলির 100 রানের 45 বল বাকি থাকতে 6 উইকেটে জিতল ভারত। একদিনের ক্রিকেটে 51 নম্বর 100 রান করে ফেললেন কোহলি। ম্যাচ জেতানো বাউন্ডারিতেই 100 রান পূর্ণ করলেন কোহলি। সেই 100 রান করেই হাত নেড়ে বুঝিয়ে দিলেন তিনি আসছেন। রবিবার ভারতের সামনে 242 রানের লক্ষ্য ছিল। 15 বলে 20 রান করে আউট হয়ে যান রোহিত শর্মা। কোহলি ব্যাট
করতে নেমে এসে সিঙ্গেল ইনিংস করতে শুরু করলেন। তিনি এইভাবেই খেলতে পছন্দ করেন, ধীরে ধীরে ইনিংস করা, সময় বুঝে রানের গতি বৃদ্ধি করেন। পুরো ইনিংসটা তাকে ঘিরে গড়ে ওঠে। রবিবার সেটাই করলেন কোহলি, ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়লেন, অপরাজিত রইলেন 100 রানে। বাংলাদেশের বিরুদ্ধে ভারতকে জিতিয়েছিলেন পেসাররা, পাকিস্তানের বিরুদ্ধে দায়িত্ব নিলেন স্পিনাররা। পাকিস্তানকে 241 রানে আটকে রাখার নেপথ্যে ছিল কুলদীপ যাদব রায়। ব্যাট হাতে বাকি কাজটা করলেন কোহলিরা। 6 উইকেটে জিতল ভারত। ভারত পাকিস্তানের ম্যাচ মানেই উত্তেজনা তুঙ্গে। শুরুতে দুবাইয়ের গ্যালারি কিছু অংশ ফাঁকা থাকলেও পরের দিকে তা ভরে যায়। টিভি, মোবাইলে খেলার দিকে নজর রেখেছিলেন দুই দেশের বহু মানুষ। কিন্তু ব্যাট বলে যে সামনাসামনি লড়াই দেখার আশা ছিল, সেটা পূরণ হয়নি অনেকেরই। আইসিসির প্রতিযোগিতার বিরুদ্ধে ব্যাটের দাপট দেখালো ভারত। নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম ম্যাচে মোহাম্মদ রিজওয়ানরা দুবাই এসেছিলেন। ভারতের বিরুদ্ধে হারলে প্রতিযোগিতা থেকে বিদায়ের আশঙ্কা ছিল, কিন্তু কোনো মরিয়া লড়াই করতে দেখা গেল না পাকিস্তান ক্রিকেটারদের থেকে। টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিলেন রিজওয়ান। দুবাইয়ের পিচে রান করা একটু কঠিন, সেটা মাথায় রেখেই পাকিস্তান আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিলেন। কিন্তু রান তাড়া করার ক্ষেত্রে ভারত যতটা সাবলীল, তাতে দুবাইয়ের পিচে খুব বড় বাধা হয়ে উঠল না। ঠান্ডা মাথায় রান তাড়া করলেন কোহলিরা। গত ম্যাচে 5 উইকেট নেওয়া শামি এই ম্যাচে ছন্দে ছিলেন না। প্রথম ওভারে 5টা ওয়াইড বল করেন তিনি। চ্যাম্পিয়ন্স ট্রফিতে এটি কোনো ভারতীয় বোলারের করা সবচেয়ে লম্বা ওভার। এর আগে কোনো বোলার ওভারে 11 বল করেননি। তৃতীয় ওভারে বল করার সময় পায়ে টান লাগে শামির। ওভারটি শেষ করেই মাঠ ছাড়েন তিনি। কিছুক্ষণ পর আবার ফিরে এসে বল করেন, কিন্তু সেভাবে দাগ কাটতে পারেননি। রোহিত শর্মার দল সেরা পেসার দিয়ে পুরো 10 ওভারেই বল করাননি। 8 ওভারে শামি 83 রান দিলেও কোনো উইকেট পাননি। তার অভাব ঢেকে দেন হার্দিক পান্ডিয়া। 8 ওভারে 31 রান দিয়ে 2টো উইকেট তুলে নেন তিনি। হর্ষিত রানা নেন 1টি উইকেট। তবে পাকিস্তানকে চাপে ফেলে দেন কুলদীপরা। ভারতীয় স্পিনাররা মিলে 5টি উইকেট নেন। তার মধ্যে কুলদীপ একাই নেন 3টি। অক্ষর প্যাটেল এবং রবীন্দ্র জাডেজা নেন 1টি করে উইকেট। 2টি রান আউটে অবদান ছিল অক্ষরের। পাকিস্তানের 47 রানের মধ্যে 2টি উইকেট হারিয়েছিল। সেখান থেকে মোহাম্মদ রিজওয়ান এবং সাউথ শাকিল মিলে 104 রানের জুটি করেন। ভারত 11 থেকে 33 ওভারের মধ্যে একটিও উইকেট নিতে পারেননি পাকিস্তান। কিন্তু এই 23 ওভারে ভারত খুব বেশি রান দেয়নি, সেটাই সবচেয়ে বড় কৃতিত্ব। দুবাইয়ের মাঠে রান তাড়া করা কঠিন। যদিও রবিবারের পিচটি ভারত বাংলাদেশের ম্যাচের থেকে কিছুটা সহজ বলেই মনে করা হচ্ছে। দুবাইয়ে রান তাড়া করতে নেমেই শুরুতেই রোহিতের উইকেট হারায় ভারত। কিন্তু 15 বলে 20 রান করে পাকিস্তানের চাপটা তৈরি করে দিয়েছিল তিনি। রোহিতকে আউট করে শাহিন শাহাদ আফ্রিদি। পাক পেসারের ইয়ার্কারে ছিটকে যায় ভারতের অধিনায়কের স্টাম্প। কোহলি নেমে শুভমান গিলের সঙ্গে ধীরে সুস্থে জুটি গড়তে শুরু করে। তারা 69 রানে জুটি করে। গত ম্যাচে 100 রান করা শুভমান এবারে 46 রানে আউট হয়ে যান। কোহলি বাকি দায়িত্ব নিজের কাঁধেই তুলে নেন। কোনো তাড়াহুড়ো করেননি তিনি। শ্রেয়াস আইয়ারকে সঙ্গী করে ভারতকে জয়ের পথে এগিয়ে দিলেন তিনি। খুস্তিল শাহর বলে ইমাম উল হকের নেওয়া ক্যাচ ফিরিয়ে দেয় শ্রেয়াসকে। যদিও সেই ক্যাচ নিয়ে প্রশ্ন থেকেই গিয়েছে। অনেকের মতে ক্যাচ নেওয়ার পর বলটি মাটি ছুঁয়েছে। শ্রেয়াস আউট হলে ম্যাচের ফল বদলায়নি। কোহলি শেষ পর্যন্ত ছিলেন, দলকে জিতিয়ে মাঠ ছাড়েন তিনি। 2017 সালে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে মাত্র 5 রান করেছিলেন কোহলি। অধিনায়ক হিসেবে ম্যাচ জিততে পারেননি। রবিবার ব্যাটার হিসেবে 100 রান করে অধিনায়ক রোহিত শর্মার পাশে থাকলেন কোহলি। সেই ম্যাচে পাকিস্তানের ফখর জামান 100 রান করেছিলেন। রবিবার চোটের কারণে তিনি ছিলেন না, ছিলেন বাবার আজমেরা। তারা দলকে কাঙ্ক্ষিত জয়টি এনে দিতে পারলেন না। জয় হলো ভারতের। হাই নিউজ নেট। চ্যাম্পিয়ন্স ট্রফির রবিবারের ম্যাচে পাকিস্তানের কাছে হেরে যাবে ভারত, এমনই ভবিষ্যৎবাণী করেছিলেন মহাকুম্ভে ভাইরাল সেই আইআইটি বাবা। তবে রবিবারের ম্যাচ বদলে দিল বাবার ভবিষ্যৎবাণী। তারপরই কটাক্ষের মুখে আইআইটি বাবা। इस बार मैं पहले से बोल रहा हूँ, इस बार इंडिया नहीं जीतेगी। चाहे तुम अब उनको विराट कोहली को सबको बोल दो कि अपने जेडीचे का जोर लगा के आज जीत के दिखा दो, तुम अब जाओ। मैंने मना कर दिया नहीं जीतेगी तो नहीं जीतेगी। अब भगवान बड़े हो गए, तुम बड़े हो, अब देखा जाएगा। ভবিষ্যৎবাণী করেছিলেন চ্যাম্পিয়ন্স ট্রফির রবিবারের ম্যাচে পাকিস্তানের কাছে হেরে যাবে ভারত। কিন্তু সেই ভবিষ্যৎবাণী না মেলায় এবং ফল উল্টো হতেই সুর বদলালেন মহাকুম্ভে ভাইরাল সেই আইআইটি বাবা। ভারতীয় ক্রিকেট প্রেমীদের ক্ষোভের মুখে পড়ে ক্ষমাও চাইলেন। যদিও তার দাবি, তিনি মনে মনে জানতেন যে ভারতই জিতবে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে রবিবার চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে খেলতে নেমেছিল ভারত। ব্যাটে বলে ঝড় তুলে পাকিস্তানকে নাস্তানাবুদ করেছে রোহিত শর্মাদের দল। কিন্তু সেই খেলার 3 দিন আগে একটি ভিডিও প্রকাশ্যে আসে, যে ভিডিওটিতে আইআইটি বাবা ওরফে অভয় সিংকে ভারত পাক ম্যাচ নিয়ে ভবিষ্যৎবাণী করতে দেখা গিয়েছিল।
অভয় আত্মবিশ্বাসের সঙ্গে দাবি করেছিলেন আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির রবিবারের ম্যাচে ভারতকে পরাজিত করবে পাকিস্তান। অনেক চেষ্টা করেও জিততে পারবে না রোহিতদের দল। ভাইরাল সেই ভিডিওয় আইআইটি বাবাকে বলতে শোনা গিয়েছিল যে এবার ভারত জিতছে না, নিশ্চিত যে ওরা হেরে যাবে। ভারতীয় দলকে চ্যালেঞ্জ করে তিনি আরও বলেছিলেন, আমি বলে দিলাম ভারত জিতবে না, ওরা আমায় ভুল প্রমাণ করুক এবং পারলে জিতে দেখাক। তিনি এও দাবি করেছিলেন ভারতই ম্যাচ জিতত, কিন্তু তিনি এবারের ফলাফল উল্টে দিয়েছেন। অভয়ের সেই মন্তব্য বিতর্কের জন্ম দিয়েছে সমাজ মাধ্যমে। ক্ষোভ প্রকাশ করেছেন ভারতীয় দলের সমর্থকেরা। তবে রবিবারের ম্যাচ শেষে দেখা গেল অভয়ের ভবিষ্যৎবাণী মেলেনি। বিরাট কোহলির ব্যাটে জয় আসে ভারতের, আর তারপরেই ক্রিকেট প্রেমীদের কটাক্ষের মুখে পড়েন আইআইটি বাবা। সমাজ মাধ্যমে মিমের বন্যা বয়ে যায় তাকে নিয়ে। কেউ কেউ তাকে অপয়া বলেও মন্তব্য করেন। এরপরই ভারতীয় ক্রিকেট অনুরাগীদের কাছে ক্ষমা প্রার্থনা করে এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করেন অভয় ওরফে আইআইটি বাবা। সেই পোস্টে তিনি লেখেন, আমি জনসমক্ষে ক্ষমা চাইছি এবং আপনাদের প্রত্যেককে ভারতের জয় উদযাপন করার অনুরোধ করছি। এখন পার্টি করার সময়, কিন্তু আমি মনে মনে জানতাম যে ভারত জিতবে, যদিও তারপরেও ছাড় পাননি আইআইটি বাবা। নেট নাগরিকদের একাংশ ভাইরাল সেই বাবাকে ভবিষ্যৎবাণী বন্ধ করার অনুরোধ জানিয়েছেন। স্রেফ আলোক বৃত্তে থাকার জন্য এমন মন্তব্য না করার পরামর্শও দিয়েছেন কেউ কেউ। হাই নিউজ নেটওয়ার্ক। পরপর দুবার ভারত সেরা মোহনবাগান, 2 ম্যাচ বাকি থাকতেও ঘরের মাঠে চ্যাম্পিয়ন সবুজ মেরুন। দিমিত্রি পেত্রাতোস মোহনবাগান দর্শকদের নয়নমণি। গত মৌসুমে দুর্দান্ত খেলেছিলেন তিনি, কিন্তু এবারে চোট পাওয়ার পরে গোল পাচ্ছিলেন না। চেষ্টা করছিলেন কিন্তু হচ্ছিল না। সেই পেত্রাতোসের গোলেই লিগ শিল্ড জিতল মোহনবাগান। সংযুক্ত সময়ে গোল করে দলকে চ্যাম্পিয়ন করলেন তিনি। গোলের জন্য অপেক্ষা করতে হয়েছিল গোটা ম্যাচ, কিন্তু শেষ মুহূর্তে মুখে হাসি ফুটল সবুজ মেরুন সমর্থকদের। পরপর 2 বার আইএসএল এর লিগ শিল্ড জিতল মোহনবাগান। ঘরের মাঠে উড়িষ্যাকে হারিয়ে ভারত সেরা হলো তারা। 2 ম্যাচ বাকি থাকতেই চ্যাম্পিয়ন্স মোহনবাগান। পেত্রাতোসের গোলের পর মাঠে নেমে উচ্ছ্বাসে ভাসলেন কোচ হোসে মলিনা। তিনি সাধারণত শান্ত থাকেন, কিন্তু মলিনার উচ্ছ্বাস বুঝিয়ে দিল এই জয়ের গুরুত্ব তার কাছে কতটা। 93 মিনিটের মাথায় বাঁ পায়ের শট গোল করে সোজা গ্যালারির কাছে ছুটে গেলেন পেত্রাতোস। ছুটলেন সবুজ মেরুন সমর্থকদের কাছে। যে সমর্থকরা কঠিন সময়ে তার উপর বিশ্বাস রেখেছেন, ভরসা দেখিয়েছেন, সেই জনতার সঙ্গে উল্লাস করলেন তিনি। দেখা গেল পেত্রাতোসের পরিচিত স্টেনগান সেলিব্রেশন। গোটা দল তখন উচ্ছ্বাসে ব্যস্ত। সকলকে জড়িয়ে ধরেছে, সাপোর্ট স্টাফেরাও আনন্দে উচ্ছল। ঠিক একই অবস্থা যুব ভারতীর হাজার হাজার দর্শকের। তারা এই মুহূর্তেরই অপেক্ষা করছিলেন। বাঁধ ভাঙা উচ্ছ্বাসে মাতলেন তারা। যুব ভারতীতে তখন কান পাতা দেয়। কয়েক মিনিট পরে রেফারি হরিশ কুন্ডু খেলার শেষ বাঁশি বাজাতেই উল্লাসের মাত্রা আরও বেড়ে গেল। পেত্রাতোসের চোখে জল, যেন বিশ্বাস করতে পারছেন না তার গোলেই ভারত সেরা হয়েছে দল। চোখে জল সমর্থকদের। প্রিয় ক্লাবের জন্য সাফল্যে চোখের জল উদযাপন করছেন তারা। মাঠে নেমে পড়লেন ফুটবলারদের স্ত্রী বান্ধবীরাও। সতীর্থদের কাঁধে চাপলেন পেত্রাতোস। নায়ককে বরণ করে নিলেন শুভাশিস বসু ও গ্রেগ স্টুয়ার্ট। 22টি ম্যাচ খেলে 52 পয়েন্ট নিয়ে লিগ শিল্ড জিতলেও এখনই চ্যাম্পিয়ন্স ট্রফি পাচ্ছে না মোহনবাগান। 8ই মার্চ যুব ভারতীতে নিজেদের শেষ ম্যাচে শিল্ড তুলবে তারা। খেলার শুরু থেকেই মোহনবাগানের আক্রমণ ছিল বেশ জোর গতিতে। শুরুতে জেমি ম্যাকলারেনের সঙ্গে স্টুয়ার্টকে জুড়ে দিয়েছিলেন কোচ হোসে মলিনা। প্রথমার্ধেই বেশ কয়েকবার গোলের কাছে পৌঁছে যায় মোহনবাগান, কিন্তু মনবীর সিং এর বেশ কয়েকটি সুযোগ ফসকার। বেশ কয়েকবার গোলের কাছে পৌঁছালেও গোল করতে পারছিল না মোহনবাগান। বিরতিতে গোল শূন্য অবস্থায় সাজঘরে গেল 2 দল। দ্বিতীয়ার্ধেও একই ছবি। বারবার বাগানের আক্রমণ, পুরোপুরি রক্ষণাত্মক হয়ে পড়েছিল উড়িষ্যা। গোল বাঁচাতেই ব্যস্ত ছিল তারা। গোল আসছে না দেখে পেত্রাতোসও জেসন কামিন্সকে নামিয়ে দিলেন কোচ হোসে মলিনা। পুরোপুরি আক্রমণের পথে চলে যায় তিনি। তারপরেও গোলের মুখ খুলছিল না বাগানে। 84 মিনিটের মাথায় বক্সের বাইরে ম্যাকলারেনকে ফাউল করে লাল কার্ড দেখান উড়িষ্যার ডিফেন্ডার। 10 জন হয়ে যায় উড়িষ্যার। সংযুক্তি সময়ে বক্সের বাইরে পেত্রাতোসের সেই দুরান্ত গোল। তারপরেই বাঁধ ভাঙল যুব ভারতীতে। চ্যাম্পিয়ন্স লেখা টি শার্ট পরে মাঠে ঘুরলেন ফুটবলাররা। দর্শকের সঙ্গে সাফল্য উদযাপন করলেন তারা। এই প্রথমবার আইএসএল এর ইতিহাসে কোনো দল 50-এর বেশি পয়েন্ট পেল। এখনো 2টি ম্যাচ বাকি বাগানে। গতবার লিগ শিল্ড জিতলেও আইএসএল এর কাপ জিততে পারেনি মোহনবাগান। এইবার সেই ট্রফি চান মলিনা। খেলা শেষে কোচের মুখে হাসি বুঝিয়ে দিল জোড়া ট্রফি না জিতে থামতে চাইছেন না তিনি। হাই নিউজ নেটওয়ার্ক।
দিমিগো থেকে ফের দিমিগড, মোহনবাগানকে ভারত সেরা করে চোখে জল দিমিত্রি পেত্রাতোসের। যে মানুষটা প্রায় পুরো মরশুমে সমালোচনার মুখে পড়েছিলেন, সহজ গোল করতে পারছিলেন না, প্রথম একাদশে সুযোগ পাচ্ছিলেন না, 93 মিনিটে তার গোলেই পরপর দুবার ভারত সেরা হলো মোহনবাগান সুপার জায়ান্ট। 2 ম্যাচ বাকি থাকতেই জিতে নিল আইএসএল শিল্ড। আর সেই কামব্যাকের পরেই সঞ্জীব গোয়েঙ্কার থেকে জাদুকি ঝাপ্পি পেলেন দিমি। পুরো দল তাকে শূন্যে ভাসিয়ে উদযাপন করতে থাকে, ভালোবাসায় ভরিয়ে দেন সমর্থকরাও। তার মধ্যেই দিমি গডের চোখটা ছলছল করতে থাকে। 2023-24 সালে অবিশ্বাস্য মরশুম কাটানোর পর এবার ছন্দ পাচ্ছিলেন না পেত্রাতস। উড়িষ্যা ম্যাচের আগে পর্যন্ত মাত্র 3টি গোল করেছিলেন, আর সেখান থেকে 2024-25 সালের আইএসএল এ মোহনবাগানের সবচেয়ে গুরুত্বপূর্ণ গোলটা করলেন তিনি। তারপর সমর্থকদের ভালোবাসায় ভরে গিয়েছেন তিনি। যে সমর্থকেরা খারাপ সময়ে অস্ট্রেলিয়ার তারকার পাশে ছিলেন, তারা বাঁধ ভাঙা উচ্ছ্বাসে ফেটে পড়েছেন। যে সমর্থকরা আবার তারকা ফুটবলারকে তীব্র কটাক্ষে বিঁধেছিলেন, তারাও স্বীকার করে নিয়েছেন সেই চিরন্তন কথাটা, ফর্ম ইজ টেম্পোরারি, ক্লাস ইজ পার্মানেন্ট। দিমির ফিনিক্স পাখির মতন সেই উত্থানের ঘটনায় আবেগতাড়িত হয়ে এক মোহনবাগান সমর্থক বলেন, সব অপমানের জবাব বোধহয় এইভাবেই দিতে হয় দিমি। সমালোচকদের বুঝিয়ে দিলে তুমি শ্রেষ্ঠ, তুমি দিমি গড। এতদিন যারা বলছিলেন দিমি গো, আজ তারাই তোমার জন্য জয়ের স্বাদ উপভোগ করছেন। হাজারো সমালোচনাকে তুড়ি মেরে উড়িয়ে দিয়ে তুমি আবারও বসলে রাজার আসনে। তুমি বুঝিয়ে দিলে তুমি সেরা, তোমার বিকল্প হয় না। সেই সঙ্গে তিনি বলেন, সত্যি ভগবানের কাছে শুধু এইটুকুই চেয়েছিলাম, তোমার একটা গোল। আসলে রাজার মুকুট রাজাকেই মানায়। অসংখ্য ধন্যবাদ তোমায়, চিরকাল পাশে আছি, ভালো থেকো সারা জীবন। শেষ পর্যন্ত আমাদের দিনই ভরসা। হাই নিউজ নেটওয়ার্ক। এবার আরো সুবিধা পেতে চলেছেন ইপিএফওর গ্রাহকরা। ফোনপে, জিপের মতো ইউপিআই অ্যাপের মাধ্যমেও তোলা যাবে এবার টাকা। এটিএম এর মাধ্যমে ইপিএফওর জমানো টাকা তুলে নেওয়া যাবে, এমনই তথ্য সামনে আসছে। আগামী দিনে এটিএম এর মাধ্যমে ইপিএফওর জমানো টাকা তুলে নেওয়া যাবে, এমনই তথ্য সামনে এসেছে ইতিমধ্যেই। এবার আরো সুবিধা পেতে চলেছেন ইপিএফওর গ্রাহকরা। ফোনপে, জিপের মতো ইউপিআই অ্যাপের মাধ্যমেও তোলা যাবে টাকা, ফলে পিএফ তোলা হবে আরো সহজ। ফিনান্সিয়াল এক্সপ্রেসের রিপোর্ট অনুযায়ী আগামী 2 মাসের মধ্যেই এই পরিষেবা চালু করার পরিকল্পনা করছে ইপিএফও। এই বিষয়ে এনপিসিআই এর সঙ্গে কথাবার্তাও চলছে। ইতিমধ্যেই তৈরি হয়েছে ব্লুপ্রিন্ট। চালু হলে জিপে, ফোনপে, পেটিএম থেকে অনায়াসে টাকা তুলতে পারবেন গ্রাহকরা। বর্তমানে ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে টাকা তুলতে পারেন গ্রাহকরা। সেই পুরো প্রক্রিয়া সম্পূর্ণ হতে কয়েকদিন লেগে যায়, কিন্তু ইউপিআই এর মাধ্যমে টাকা তোলা হলে সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন গ্রাহকরা। হঠাৎ করে আর্থিক সমস্যায় পড়লে সুবিধা হবে। উল্লেখ্য, বর্তমান অর্থবর্ষে 5 কোটি মানুষের ইপিএফওর টাকা সেটেল হয়েছে। জানা যাচ্ছে, নতুন নিয়ম কার্যকর হলে ইউপিআই এর সঙ্গে যুক্ত থাকা ডিজিটাল ওয়ালেটে চলে যাবে টাকা। ইপিএফওর প্রত্যেক মুহূর্তে আইটি সিস্টেম আপগ্রেড করছে, যাতে গ্রাহকরা ক্লেম করলে টাকা দিতে কোনো অসুবিধে না হয়। হাই নিউজ নেটওয়ার্ক। তেলেঙ্গানা সুড়ঙ্গ থেকে মিনিটে 4500 লিটার জল বার করে উদ্ধার চেষ্টা, এখনো আটক 8 শ্রমিক। তেলেঙ্গানার সুড়ঙ্গে আটকে পড়া 8 শ্রমিককে উদ্ধার করতে গিয়ে জল এবং কাদার সঙ্গে লড়াই করতে হচ্ছে উদ্ধারকারীদের। আটক শ্রমিকদের কাছে পৌঁছতে উচ্চ ক্ষমতা সম্পন্ন পাম্পের সাহায্যে প্রতি মিনিটে 4500 লিটার জল বার করা হচ্ছে। দীর্ঘ সুড়ঙ্গের প্রায় 13 কিলোমিটার ভিতরে পৌঁছে গিয়েছেন উদ্ধারকারীরা। এক সংবাদ সংস্থার প্রতিবেদন অনুসারে শ্রমিকদের নাম ধরে ধরে ডাকা হলেও উল্টো দিক থেকে এখনো পর্যন্ত কোনো সাড়া মেলেনি। উদ্ধার কাজ চালাচ্ছেন জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর 128 জন, রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনীর 120 জন, ভারতীয় সেনার 24 জন সদস্য। তাদের সহযোগিতা করতে এগিয়ে এসেছেন একটি কয়লা খনির 23 জন শ্রমিকও। 3টি উপায় শ্রমিকদের কাছে পৌঁছানোর চেষ্টা হচ্ছে। 1, কাদা এবং জল বের করে। 2, সুড়ঙ্গের ওপর থেকে গর্ত করে ভেতরে পৌঁছানো। 3, সুড়ঙ্গের ধার থেকে গর্ত করে ভেতরে ঢোকা। তবে শেষ দুটি পন্থা নেওয়ার আগে সুড়ঙ্গটির সহ্য ক্ষমতা কতটা তা দেখে নিতে চাইছেন উদ্ধারকারীরা। এক প্রশাসনিক আধিকারিক জানিয়েছেন, দ্রুত এগোনোর জন্য সুড়ঙ্গের ভেতরে আঁকা বাঁকা পথে এগোচ্ছেন উদ্ধারকারীরা। উদ্ধার কাজে তদারকি করতে সোমবার সকালে ঘটনাস্থলে পৌঁছন তেলেঙ্গানা সরকারের মন্ত্রী জুপাল্লি কৃষ্ণ রাও। শনিবার সকালে তেলেঙ্গানার নাগার কুর্নুল জেলায় ভেঙে পড়ে শ্রীশৈলম সুড়ঙ্গ। স্থানীয় প্রশাসনের তরফে একটি বিবৃতি দিয়ে বলা হয়, সেচের কাজে ব্যবহার করার জন্য 44 কিলোমিটার নির্মীয়মান সুড়ঙ্গটি 14 কিলোমিটার পয়েন্টের কাছে 3 মিটার জায়গা জুড়ে একটি দেয়ালের ছাদ ভেঙে পড়ে। সেই সময় ওই অংশে কাজ করছিলেন বেশ কয়েকজন শ্রমিক। সুড়ঙ্গ ভেঙে পড়ার পরে সেখানে আটকে পড়েন 8 জন।
হাই নিউজ নেটওয়ার্ক। উৎসবের অন্তিম লগ্নে মহাকুম্ভে যোগ তামান্না ভাটিয়ার। নতুন সফর শুরু করতে পৌঁছে গিয়েছিলেন মহাকুম্ভে। উৎসবের অন্তিম লগ্নে মহাকুম্ভে যোগ তামান্না ভাটিয়ার। পরবর্তী সিনেমার টিজার প্রকাশ্যে আনার জন্যই অবশ্য প্রয়াগরাজে পৌঁছে গিয়েছিলেন তিনি। তবে মহাকুম্ভে গিয়ে পুণ্য স্নান না করে ফিরলেন না। নতুন সফর শুরু করতে পৌঁছে গিয়েছিলেন মহাকুম্ভে। শিবরাত্রিতে সমাপ্ত হচ্ছে এই মহাসমারোহ। তার আগেই পুণ্যের সন্ধানে প্রয়াগরাজে ভিড় করছেন সকলেই। অন্য উদ্দেশ্য নিয়ে মহাকুম্ভে গিয়েছিলেন তামান্না ভাটিয়া। তার আসন্ন ছবি ওডেলা 2 এর ঝলক প্রকাশের অনুষ্ঠানে গিয়েছিলেন তিনি। মহাকুম্ভে গিয়ে ত্রিবেণী সঙ্গমে স্নান করে ফিরলেন অভিনেত্রী। পুণ্যের খোঁজে ত্রিবেণী সঙ্গমে ডুব দিলেন। সালোয়ার ও কুর্তা পরেই কুম্ভে পৌঁছন অভিনেত্রী। সঙ্গে যান তার পরিবারও। ত্রিবেণী সঙ্গমে ডুব দেওয়ার ব্যাপারে পরিবারকে সহযোগিতা করতেও দেখা যায় তাকে। কুম্ভেই সংবাদ মাধ্যমকে তামান্না জানিয়েছেন, জীবনে এমন সুযোগ একবারই আসে, তেমনই একটা সুযোগ আমি পেয়েছি। বহু মানুষকে এখানে দেখতে পাচ্ছি। আমার মনে হয় কষ্ট ও যন্ত্রণা থেকে আমরা সবাই মুক্তি পেতে চাই। সবাই এখানে এসেছেন নিজের কিছু বলার উদ্দেশ্য নিয়ে, তাই এখানে আসার সুযোগ ছাড়া যায় না। সেজন্যই সকলকে সঙ্গে নিয়ে আসতে পেরে ভালো লাগছে। মানুষের বিশ্বাস ও ভক্তির জন্যই এত বড় একটা সমাগম সম্ভব হচ্ছে। ওডেলা 2 ছবির ঝলকেও তামান্নাকে সন্ন্যাসিনীর বেশে দেখা গিয়েছে। গেরুয়া ও খয়েরি রঙের পোশাকের সঙ্গে রুদ্রাক্ষের মালা, কপালে তিলক। প্রসঙ্গত শনিবারই প্রয়াগরাজে তামান্না ভাটিয়ার তার পরবর্তী ছবির লুক প্রকাশ্যে এনেছেন। কপাল জুড়ে কাটা তিলক, কাঁধে ঝোলা, হাতে ডমরু। সন্ন্যাসিনী বেশে তামান্নার ছবি দেখলে অনেকেই ভাববেন সাধারণ জীবনযাপন, প্রেম সবকিছু বিসর্জন দিয়ে কি অভিনেত্রী এবার সন্ন্যাসের পথে? রিয়েল লাইফ নয়, আসলে রিয়েল লাইফের জন্যই এমন বেশভূষা তামান্না ভাটিয়ার। শিবভক্ত চরিত্রে অভিনয় করার জন্যই এমন অবতার ধারণ করেছেন অভিনেত্রী। হাই নিউজ নেটওয়ার্ক। নিউজ টুডে এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন হাই নিউজ, নির্ভীক নিরপেক্ষ।